হযরতে দয়াল নবীর বয়স অল্প, কত ভাগ্যবান দয়াল নবী আমরা পেয়ে গেছি। আমরা কত খুদ নসিবালা দেখেন, তাড়াতাড়ি রসুল পাকের এই ভালোবাসার বদলা আল্লাহ যে কিভাবে কবুল করেছেন। ফামা ইস্তাকবালাহু জাবালুন ওয়ালা শাজারুন ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। গাছে বাঁশে পাহাড়ে জঙ্গলে সৃষ্টি জগতে আমার দয়াল নবীকে দেখলে কি দিতেন? বড় করে বলেন না। আহা, শুধু সালাম ন, মসজিদে নববী, যে মসজিদ দয়াল নবী নুরানি খাত মোবারক দিয়ে বানাইলেন, মসজিদে নববী শরীফ, সেখানে মিম্বরের পাশে যেখান দিয়ে দয়াল নবী খুতবা দিতেন, সেখানে একটা খেজুর গাছ আছিল, মরা খেজুর গাছ। মরা যেতানো মরা কি গাছ? খেজুর গাছের সঙ্গে হেলান দিয়ে দিয়ে দয়াল নবী খুতবা মোবারক দিতেন। খড়া হেলান দিত দে খেজুর গাছ। শুক্রবারে মিম্বরত ডাগো দিউগো কি আছিল কইলাম দে, ইবেন নাম দিলেন খেজুর গাছের নাম উস্তুনে খান্নানা। এসে হ উস্তুনে খেজুর গাছ ইবেন নাম, আর খন খেজুর গাছের নাম উস্তুনে খান্নানা ন দে কিয়া পৃথিবীর জমিনতিবে শ্রেষ্ঠ খেজুর গাছ হইয়ে জীবের লগে দয়াল নবী কি দিয়ে হেলান মোবারক দিয়ে ইয়াল্লাই আতিয়াবু মির রিহিল মিসকি ইবেতুন মেসকাম্বর হইবো বারইতু এ উস্তুনা খান্নানা মরা গাছিবে হতাও হইতু ইবে রাসূল পাক আল্লাহ খানতেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম সবাই বসে সিদ্ধান্ত নিলেন, হুজুর আমাদের মুসল্লি বেড়ে গেছে, বিভিন্ন জায়গার থেকে এখানে নামাজ পড়তে আসে, তাই মসজিদটা একটু ভাঙতে হবে, মসজিদ ভাঙতে হবে, বড় করতে হবে। তো দয়াল নবী বলে, তোমরা যখন সিদ্ধান্ত নিচ্ছ অসুবিধা কি, ভাঙো। তো বাঙের দে বাঙের খাজুর গাছ জীব বাঙাত নবরের এইসব কখন নেই। জীবে দয়াল নবী হেলান মোবারক দিতেন। দয়াল নবী যে উস্তুনে হান্নানাত হেলান দিয়ে দিয়ে কি করতেন? খুতবা দিতেন। ইয়া ইব বাঙাত নবরে মিম্বরও বড় করা পড়িব, মসজিদও কি করিব? বড় করবেন। সামনে সপ্তাহ ভাঙবেন মসজিদে নববী শরীফ। এই টাইমের মধ্যে দেখতেছে একটা কান্নার রোল ভরে গেল, মৃদু 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 করে একটা কান্নার আওয়াজ আসতে লাগলো। দয়াল নবী বলতেছেন, ইন্নি আরা মালা তারাওনা ওয়াসমাউ মালা তাসমাউন। এই আমার সাহাবীরা, আমি যেটা দেখতেছি তোমরা কি সেটা দেখতেছো? ওয়াসমাউ মালা তাসমাউন, আমি যেটা শুনতেছি এটা কি তোমরা শুনতেছো? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, না আমরা শুনতেছি না, দেখতেছি না, কিন্তু একটা আওয়াজ শুনতেছি। কে না কে কানতে লাগলো, কে না কে। আমার দয়াল নবী বলে, একজনের চেহারা একজনে দেখো কে কাঁদে। একজনের চেহারা একজনে দেখে গোটা মসজিদে নববী সবার চেহারার দিকে তাকাইলেন, দেখতেছে কান্নার কোনো আলামত কারো কাছে নাই। ইয়া রাসূলুল্লাহ, কেন তো কারো কাছে কান্নার আলামত দেখতেছি না। দয়াল নবী বলে, তোমরা দেখতেছো না, আমি রাসূল দেখতেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর রাসূল, আপনি তো গায়েবের খবর জানেন, আপনি একটু বলে দেন কাকে দেখতেছেন। কোথাও কানতেছে না। আমার পিছনে যে খেজুর গাছ আছে, মরা খেজুর গাছ উস্তুনে খান্নানা,
তোমরা যখন মসজিদ ভাঙবা বলছো, বড় করবা বলছো, এই মিম্বরও ভাঙা হবে, খেজুর গাছ হাত থাকবে না। সেই জন্য এই খেজুর গাছ আমি রসুলের জন্য কাটতেছে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল। আরে আমরা দয়াল নবীকে চিনলাম না, একটা মরা খেজুর গাছ নুরুন নবীকে চিনে ফেলেছে। আমার রসুল ওই খেজুর গাছকে প্রশ্ন করলেন মুসল্লিদের সামনে, সাহাবায়ে কেরামের সামনে, ও উস্তুনে গান্নানা খেজুর গাছ, তুমি এইভাবে কাঁদতেছো কেন? সঙ্গে সঙ্গে খেজুর গাছ উত্তর দেয়, তাজিমু ইনদা যিকরিহি ওয়া মিন আলামাতি মুহাব্বতি রাসূলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, সৃষ্টি জগৎ আমি গাছের মধ্যে আমি গাছ আপনাকে বেশি ভালোবাসি। খনেগত দে খাজুর গাছ মরাইবে, ওই তো তুমি কাঁদতেছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনিও তো বলে দিলেন আগামী সপ্তাহ মসজিদ ভাঙা হবে, মিম্বরও কি হবে? মিম্বরও ভাঙা হবে। তো আমাকে তো আর লাগবে না, খেজুর গাছ তো লাগবে না, উন্নত হয়ে যাবে। এখন দয়াল নবী তো আমার কাছে তার হেলান দিবে না, আমার উপায় কি হবে? আমি উস্তুনে গান্নানার উপায় কি হবে? দয়াল নবী আমাকে ফয়সালা দিতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা ওর সবার চোখে পানি এসে গেল। আরে একটা খেজুর গাছ পর্যন্ত নুরুন নবীকে কিভাবে চিনে? ও খেজুর গাছ, তোমাকে বদলানো হবে ঠিকই, তুমি তো বড় ভাগ্যবান, তোমার কাছে আমি রসুল হেলান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, শুধু হেলান দিলে হবে না, আমার দয়াল নবী বলো, খেজুর গাছ তোমার কোনো আশা আছে? তোমাকে কিছু করার কোনো আশা আছে? হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, আমি উস্তুনে গান্নানার ফরিয়াদ। সেটা কি? ফরিয়াদ হলো আপনার নূরানি হাত মোবারক দিয়ে আমাকে জান্নাতুল বকির মধ্যে দাফন করতে হবে। খনে চিনে দে মরা। আমার রসুল বলে, মসজিদে নববীর থেকে আমি তোমার সাথে ওয়াদা করতেছি, তোমাকে আমি রসুল নিজের হাতে জান্নাতুল বকির মধ্যে কি করব না। ইয়া রাসূলুল্লাহ, এতটুকুর মধ্যে শেষ নয়, মা আবার কি হলো? ইয়া রাসূলুল্লাহ, আমি তো একজন লাঠি খেজুর গাছ, তা আপনাকে কিন্তু কিয়ামতের দিন সবাই মাটি ফেটে ফেটে উঠে ময়দানে মাহাশরে যাবে, সবাই হাসরের ময়দানে জোগাড় হবে, আপনার সম্মান আল্লাহ নিজে বয়ান করবেন। তা আমি তো খেজুর গাছ, আমাকে যদি আপনি না ডাকেন আমি সেখানে যাব কিভাবে? আপনার সম্মান এগুলো আমি দেখব কিভাবে? আপনি একটু আমাকে টেনে কিয়ামতের ময়দানে একটু আল্লাহকে দেখাইবেন, কারণ আমার পিছে আপনি হেলান দিয়েছেন। আমি খেজুর গাছও যে আপনি রসুলকে মহব্বত করি এটাও আমি আল্লাহকে বলবো। চিনে না? খনে খনে চিনে দে। আহা, চিনে দেন ইবে আবার জগতের চিনের দে। ও দুনিয়াবাসী, রসুল বাকে আর দাফন করি, আর মহব্বত করি, এতটুকুর মধ্যে শেষ নয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জান্নাতুল ফেরদৌসের মধ্যে থাকবেন, আমি খেজুর গাছকে সেখানে রাখবেন, ওয়াদা করতে হবে। আরে আর মানুষের নবারি জাহান্নামত গিয়ে গই, কিন্তু খাজুর গাছ বিয়াগুন আদায় করে লে ফেলি, মরা খাজুর গাছে নুরুন নবীর তো আদায় করি। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার ন কিয়ামতের ন যে জান্নাতত আপনি থাকবেন, আমাকেও সেই জান্নাতে রাখবেন, ওয়াদা করতে হবে। ও খাজুর গাছ চিনি ফেলে গেছে, যা আর নামে প্রশংসা করবো।